ইভার এমন কথা শুনে মুন্না ইভার হাতটি ধরে একটা পারফিউমের বোতল তার হাতে দিল। বোতলটি হাতে নিয়ে মুন্না বলল, দেখুন তো গিফটটা আপনার পছন্দ হয়েছে কিনা। ইভা গিফটের বোতলটি হাতে নিয়ে দেখে বলল, এই গিফট তো আমার জন্য গত সপ্তাহে এনেছেন, তাহলে আবার কেন নিয়ে এসেছেন। মুন্না একটা হাসি দিয়ে বলল, সেই দিন অফিস থেকে আসার পর আমার শরীরে যে পারফিউমের ঘ্রাণ পেয়েছিলে, এই পারফিউমটা ছিল ওই বোতলের পারফিউম, বুঝতে পেরেছেন। মুন্নার কথা শুনে ইভা চমকে উঠে বলল, সত্যিই তো, আমি তো এটা খেয়াল করিনি। মুন্না বলল, খেয়াল করবেন কিভাবে, আপনি যখন কথা বলেন তখন অন্যজন কি বলছে সেটা কি শোনার উপেক্ষা রাখেন। মুন্নার কথা শুনে ইভা একটু অভিমানী ভঙ্গিমায় বলল, মানলাম এই পারফিউমটা এই বোতলের, কিন্তু সেই দিন যে আপনার ফোনে একটা মেয়ে ফোন করে রিসোর্টে ডেকেছে আপনাকে, সেটার কি হবে। সেদিন যে মেয়েটা আমাকে ফোন করে রিসোর্টে যেতে বলেছে, সেই মেয়েটা হলো আমার বস রোশনি, আর যে রিসোর্টটার কথা বলেছে, এই রিসোর্টটা হলো আমার প্রজেক্টের কাজ, যা আমার বস রোশনি সরাসরি হ্যান্ডেলিং করছে। মুন্নার মুখে এমন কথা শুনে ইভা বলল, হায় আল্লাহ, আমি কি করলাম, শুধু শুধু আপনাকে সন্দেহ করে আপনাকে এত বড় একটা অপবাদ দিলাম, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো আপনাকে সন্দেহ করব না। এই বলে ইভা মুন্নাকে একটা কিস করে জড়িয়ে ধরল। সম্মানিত ভিউয়ার্স, ভালোভাবে না বুঝে কখনো কাউকে সন্দেহ করবেন না, সন্দেহ যে কোনো সম্পর্কের খুঁটি নড়বড়ে করে দেয়।